তাহলে আপনাদের কারণে যে একটি রাজনৈতিক কোন্দল সেটি কিন্তু দেখা যাবে যে আপনারা ১ বছর অথবা ১৫ মাস যাবার পরেই কিন্তু সেটি শুরু হয়ে যাবে এবং এটি নিয়ে কিন্তু একটি আন্দোলনের সূত্রপাত কিন্তু আবার আমরা দেখতে পাবো। তো সেই জায়গা থেকে আজকে আসলে ফিরে আসা প্রয়োজন। আর বিশেষ করে আরেকটি বিষয় আমি যেটি আমার নজরে এসেছে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যে এখানে আপনারা বিশেষ করে এই কোনো নেতৃস্থানীয় ব্যক্তিকে আসলে এড়িয়ে মানে আপনারা দেশ একটি গঠন করার একটি চিন্তা ভাবনা নিয়েছেন। আমি ওনার নাম বলছি না, কিন্তু দেখুন এটি যদি হয় তাহলে আমি আপনাদের দীর্ঘ বিশ্বাসের সহিত বলতে পারি বাংলাদেশের যে একটি বৃহৎ রাজনৈতিক যে সকল দলগুলো রয়েছে তাদের সাথে কিন্তু আপনাদের সামঞ্জস্যতা থাকবে না এবং তাদের সাথে কিন্তু আপনাদের কখনোই সুপরিপূর্ণভাবে যে একটি সমালোচনা এবং দেশ গঠনের দিক যে আপনারা যাবেন সেটি কিন্তু মোটেও কিন্তু সম্ভব হবে না। তো সেই দিকগুলো আজকে চিন্তা ভাবনা করে আমার যেটি মনে হয়, যেহেতু দেশের শ্রমশক্তি এখন কিছুটা হলেও দুর্বল হয়ে পড়েছেন এবং দেশের যারা মেহনতি খেটে খাওয়ান, যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করা হয়েছে, সেই জায়গাগুলো কি করে আসলে কর্মসংস্থানের ব্যবস্থা দিয়ে এবং এগুলো কী করে বাজার নিয়ন্ত্রণ করে রাখা যায় এগুলো একটু দেখতে হবে। এবং দেশের মানুষ যে বিচার ব্যবস্থার জন্য বিচার ব্যবস্থা, মানুষের বাক স্বাধীনতা, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং গণতন্ত্র থেকে যে রাষ্ট্র যে অধিকারগুলো দিয়েছে সেগুলো ক্রমশ পর্যায়ক্রমে চালু রাখা এবং সেগুলোকে বাস্তবে একটি রূপ ধারণ করা, যেটির মাধ্যমে আসলে আমাদের দেশে যারা আমরা মনে করি যে এটি আসলে একটি বৃহৎ আয়ের দেশ, কিন্তু সেটি কিন্তু নয়। আজকে আপনি একটি ক্ষুদ্র ব্যবসায়ীকে জিজ্ঞাসা করবেন, আপনি সেখান থেকে জানতে পারবেন। বিশেষ করে আপনি যদি একজন কৃষকের ছেলে হন, আপনি আপনার বাবাকে প্রশ্ন করলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি পাবেন। একজন দিনমজুর রয়েছে, যদি আপনি আপনার বাবা হয়, তাহলে সেখানে কিন্তু আপনি প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। কেননা এখনও বাংলাদেশের যে কর্মসংস্থান যেটি রয়েছে সেটি কিন্তু এখনও এবং সেই কর্মসংস্থান নিয়ে প্রতিনিয়ত দেশের প্রতিটি মানুষের যে একটি দুর্বিষহ জীবন এবং দুর্দশা সেটি কিন্তু লাগাতার লেগে আছে। আর এটি কেন লেগে আছে? কেননা রাষ্ট্র এমন একটি জায়গায় আজকে গিয়ে পৌঁছেছে যে সেখান থেকে রাষ্ট্রকে যে শিশু জন্ম নেবে তাকে ট্যাক্স দিতে হবে এবং তার পরিবারকে ট্যাক্স দিতে হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রকে ট্যাক্স দিতে হবে। কিন্তু রাষ্ট্র এখন পর্যন্ত এই আমার এই 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত এদেশের একটি নাগরিককে যে গণতান্ত্রিক যে অধিকার সেটি কিন্তু তারা রাষ্ট্র দিতে পারেনি। এটি কেন দিতে পারেনি? আজকে আপনারা যারা বাংলাদেশে রয়েছেন, যারা বাংলাদেশে রাজনীতি করেন এবং যারা পার্লামেন্টে থাকেন, পার্লামেন্ট পরিচালনা করেন, তাদের মাথাতে এটি আসলে আছে কি না আছে সেটি আমি বলবো না। কেননা আপনারা যারাই আসেন তারাই এই আমলাদের কাছে বিক্রি হয়ে যান এবং আমলাদের কাছ থেকে আপনারা সেই অর্থ না নিলে আপনারা দল গঠন করতে পারবেন না। আমলাদের কাছ থেকে আপনারা অর্থ না নিলে আপনাদের নির্বাচন হবে না। এই যে আনুষঙ্গিক কিছু বিষয়, ভালো গাড়ি, ভালো পরিবেশ, ভালো চলাফেরা এবং আপনাকে সুইস ব্যাংকে টাকা রাখতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা থেকে আজকে বাংলাদেশের যে গণতান্ত্রিক যে মানুষের যে মৌলিক অধিকারগুলো দেবার কথা সেটি কিন্তু সেখান থেকে কিন্তু আসলে কেটে গেছে। সেই কেটে যাওয়া দিকগুলোকে আগে ফিরে নিয়ে আসতে হবে এবং বিশেষ করে বাংলাদেশের সংবিধান এবং গণতান্ত্রিক সংবিধান যে অধিকার দিয়েছে সেটি পালন করার লক্ষ্যে আপনাদের জোরালো সহমত এবং জোরালো পদক্ষেপ এখানে গ্রহণ করতে হবে, যে গ্রহণতার মধ্য দিয়ে জাতি এবং দেশ দুটোই মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবে যে হ্যাঁ, আমি এই বাংলাদেশেরই মানুষ, আমি একজন বাংলাদেশি, এবং তারা গর্ববোধ করবে। সেই জায়গা থেকে যদি আজকে ফিরে না আসে, আপনারা সেই কোন্দল দিনের পর দিন সৃষ্টি করতেই থাকেন, তাহলে আমার যেটি মনে হয় যে বাংলাদেশের পরিস্থিতি
যেটি বিগত সরকার করে গেছেন এবং তার যে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর সাথে কিন্তু একই পর্যায়ে একই জায়গায় এবং তাদের মাথাচাড়া দিয়ে উঠতে আর খুব একটা বেশি সময় লাগবে না। এটি আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ।